আমরা এখন ঢুকে গেছি ভুবনেশ্বর সিটি। এখনো আমার ডান দিকে আমাদের শেষ পর্যন্ত বিরক্ত করে যাচ্ছে। পুরো স্পটলাইটের মতো আমার মাথার ওপর বসে আছে, কিছু করার নেই। আর টাইম হয়ে গেল, এবার সে বাধ্য হবে নামতে। আর এখন গরমের হলকানিটা চলে গেছে, এখন সুন্দর হাওয়া। এখানে কিন্তু দেখলাম যে অতটা হিউমিড না, ঘাম সেভাবে হচ্ছে না, হাওয়াটা কিন্তু আছে কন্টিনিউ। আর হাওয়াটা সেই লু না, মানে একদম গরম হালকা হাওয়া না, রোদের প্রচণ্ড তেজ, তার মধ্যে হাওয়াটা জাস্ট ব্যালেন্স করে দিচ্ছে পুরোটাকে, যাতে কিছুটা হলেও সহ্য করে নেওয়া যাচ্ছে। পুরী 68 কিলোমিটার লেফট সাইড। আচ্ছা, এইটা আচ্ছা, এইটাই হচ্ছে পুরী বাইপাস। এই বাঁদিকে টার্ন নিলাম, এটা বাইপাস। এটা জাস্ট ভুবনেশ্বরের সিটি জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য এই পদক্ষেপ। একবার নিয়েছি, আমি তো তোমাকে চুপিয়ে আবার ঝেড়ে দিলাম। তুমি খাবি না বললি কেন? তুমি তো আমাকে দুটো নিয়েছিলে সকালবেলা। পুরী such iconic place। অবশেষে আমরা পুরী ঢুকছি 6:45। এখানটাতে কি কপালের জোরে তেল শেষ, মানে আর কি রিজার্ভে এলো,
কপালের জোরে ঠিক বাঁ সাইডেই একটা পেট্রোল পাম্প। যাই হোক, শেষ হয়েছে যখন তেলটা ভরিয়ে নিই। ভেবেছিলাম 6টায় ঢুকে যাব, কিন্তু লাস্টের দিকে একটু না দাঁড়ালে হচ্ছিল না। একটু ঘন ঘনই শেষের দিকে, অ্যাকচুয়ালি রাইডের শেষের দিকটায় কোমরগুলো বিশেষ করে ধরে নেয়। আর তারপরে 500 কিলোমিটার একদিনে। তো এখন 7:10, পুরী এখান থেকে আর 4.5 কিলোমিটার। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে তেলটা ভরাবো, কারণ ভেবেই রেখেছিলাম যে ঘন ঘন পেট্রোল পাম্প আছে এই রাস্তাতে, আর সিটির মধ্যে রিজার্ভে এলে তারপরে ভরাবো, কারণ না হলে বুঝতে পারবো না হিসাবটা। আমি কালকে 10 লিটার তেল ভরে বেরিয়েছিলাম, তো এই পুরো একদম 500 কিলোমিটারের মাথায় 490 কিলোমিটারে এসে শেষ হলো। তো গাড়ির মাইলেজ নো ডাউট আমার হিসাবে তো বেস্ট। তো তেল ভরিয়ে নিয়েছি, কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব পুরী। হ্যাঁ, অবশেষে আমাদের গাড়ি পুরীতে পা দিল আর কি, চাকা দিল। প্রথম এক্সাইটমেন্ট ছিল তারামার কাছে, তারপরে ভেবেছিলাম বছরে একবার করে আসাই হয় এই দু জায়গায়, তারামার কাছে আর জগন্নাথ দেবের কাছে। তো তারামার কাছে যাওয়া হয়েছিল, এটাও ইচ্ছা ছিল। তো অবশেষে আমাদের গাড়ি সহ আমরা পা দিলাম পুরীতে। আজকের ব্লগ তো শুধু রাস্তায় কেটে গেল, জার্নি। কাল থেকে আনন্দ মজা ঘোরা যাই করব, শেয়ার করব অবশ্যই। এখন একটা বড় পার্ট বাকি আছে, সেটা হচ্ছে আমাদের হোটেল খোঁজা। কারণ এই ফার্স্ট টাইম আমি পুরী এলাম আগে থেকে হোটেল বুক না করে, তাও আবার সামার ভ্যাকেশনের সিজনে। জানি না আমার সঙ্গে কি হতে চলেছে এখন, তো দেখা যাক, যেটাই হবে। জগন্নাথের গান চলছে। মন্দির দেখতে পেয়ে গেছি। মাম্পি, মন্দির, আমরা মন্দিরের দিক দিয়ে এলাম, ভুল দিক দিয়ে না, এই বাইপাসটা এদিক দিয়ে আসছে। তো ভালোই হয়েছে না? আমি কোনোদিন এই দিকটায় আসিনি, মন্দির পর্যন্ত এসছি, ওদিক দিয়ে চলে গেছি, এই দিকে আসিনি। এদিকটা মানে যে এতটাই জমজমাট, এতটা মার্কেট প্লেস, এখানটা আমি আসিনি আগে কখনো। আর মন্দিরটা এইগুলো সব নতুন করেছে, মানে এত চওড়া রাস্তা। হ্যাঁ, মন্দির দেখা যাচ্ছে সামনে। সোজা জগন্নাথের কাছেই চলে এসেছি আগে। ভালোই হলো, সবার ফার্স্ট আগে মন্দির, বাইরে থেকে একবার দর্শন, তারপরে বাকি কাজ। মন্দিরের সামনে সেই চকে আমরা পৌঁছে গেছি। এদিকটা একটু আমার জন্য গোলমেলে,
ক্যামেরায় বোধহয় এখনো পর্যন্ত ধরতে পারিনি, এইবার বোঝা যাবে। জয় জগন্নাথ। না, আমি আগে এইখানটা থেকে এদিক দিয়ে বেরোই, আগে বুঝতে পারাপারির ব্যাপার নেই। বাহ, সত্যি কথা, এরকম পুরী ছিল না। তো আমি পুরীকে চিনতেই পারছি না। হ্যাঁ, এটা না না, এটা পুরীর ফ্রন্ট গেট। পেলাম। ড্রিমল্যান্ডে ওদের সি ফেসিং রুম ছাড়া কোনো রুম অ্যাভেলেবেল নেই, যার জন্য আমরা ওখান থেকে লাইট হাউস থেকে জাস্ট 800 মিটার কি 1 কিলোমিটারের ডিস্টেন্সে হোটেল গোল্ডেন ওয়েভ, জাস্ট রাস্তা থেকে মেরিন ড্রাইভ থেকে ডান দিকে একটুখানি টার্ন নিয়ে ফার্স্ট বিল্ডিং, তারপরে সেকেন্ড বিল্ডিং এই হোটেলটি। ডাইরেক্ট সি ফেসিং না হলেও ম্যাক্সিমাম রুমেই আপনার ব্যালকনি থেকে সাইড ভিউ আছে। তো হোটেলটা খুবই শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে আমরা সেই হোটেলটায় রুম পেয়ে গেছি। তো আমি যারা পছন্দ করে যে একটু নিরিবিলি বা একটু শান্তশিষ্ট পরিবেশে থাকার জন্য, তাদের জন্য আমি স্ট্রংলি রেকমেন্ড করবো এই হোটেলটি। তো এটার রুম যথেষ্ট ভালো, সবই ডিলাক্স ক্যাটাগরির রুম। আর ট্যারিফ মোটামুটি আমার যা পড়েছে 1800 টাকা বলা হয়েছিল প্রথম, তারপরে আমি সেটা বার্গেনিং করে 1600 টাকায় পেয়েছি ইনক্লুসিভ জিএসটি। তো এটা সিজন, কারণ সামার ভ্যাকেশন চলছে এখন, তো সিজনে এরকম রেট। আপনারা যখনই আসবেন একটু বার্গেনিং করে নেবেন সেই সময় অনুযায়ী। আমি হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস সব কিছুই দিয়ে দেবো ডেসক্রিপশানে, এবং কার্ডটাও দিয়ে দেবো স্ক্রিনে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। হোটেলে লিফটের ব্যবস্থা আছে এবং 24 আওয়ার্স জেনারেটরেরও ব্যবস্থা আছে। হোটেলের স্টাফেদের বিহেভিয়ার খুবই ভালো। আর সবথেকে বলার বিষয় যেটা, হোটেলের রান্না। আমাদের পুরীতে এসে প্রতিবারই যেটা সবথেকে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে খাওয়ার প্রবলেম। ম্যাক্সিমাম স্বর্গদ্বারের দিকের হোটেলগুলো এত ভিড় হয় এরকম সিজনে যে খাবার সময় লাইন পড়ে এবং খাবার কোয়ালিটিও সেই সময় খুব একটা মেনটেন হয় না। তো এই হোটেলে ডাইনিং ফেসিলিটি না থাকলেও এদের রুম সার্ভিস রয়েছে, এদের নিজস্ব কিচেনে কলকাতার শেফ সে রান্না করে, এবং প্রতিটা আইটেম এত সুন্দর, এত ভালোভাবে টেস্টি তৈরি করা, যেগুলো মানে আমাদের তো খুবই ভালো লেগেছে। তো এইটা একটা বড় প্লাস পয়েন্ট আর কি, যে আপনারা রুমেই খাবার পেয়ে যাবেন এবং যথেষ্ট কোয়ালিটি ফুড পাবেন আপনারা, এটুকু আমি বলতে পারি। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ডে 1। পরের দিন দেখা হচ্ছে আবার
পরের দিন আমাদের সমুদ্রে যাওয়ার আছে, চান করার আছে, অনেক মজা করার আছে এবং সাইট সিন যাওয়ার আছে, জগন্নাথ দেবের দর্শন করার আছে। তো এই সব কিছু নিয়ে নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে ডে 2-তে। তো অবশ্যই দেখবেন, কেমন লাগছে কমেন্ট করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। থ্যাংক ইউ।